আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। 1.2 এর নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এই অধ্যায় থেকে দুইটি অঙ্ক করব, 3 এবং 4। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তার মানে এখানে প্রত্যেকটা ক খ গ ঘতে তিনটা 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 করে সংখ্যা দেওয়া আছে এবং বলা আছে কতে 3 দিয়ে। তার মানে এই সংখ্যাগুলা 3 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে। খতে বলা আছে এই তিনটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা, গতে 6 দ্বারা বিভাজ্য কিনা এবং ঘতে 9 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা যে বিগত ক্লাসে বিভাজ্যতার সূত্র শিখেছি, সেই বিভাজ্যতার সূত্র দিয়েই কিন্তু আমরা সহজে এটা বের করতে পারবো। ওকে। এবং 4-এ আমাদের বলছে নিচের এই যে খালি ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে যে 4টা আমার সংখ্যা দিয়েছে, এই 4টা সংখ্যাতেই কিন্তু একটা একটা করে খালি ঘর আছে। এই খালি ঘরের জায়গায় কোন অঙ্কটি বসালে বা কোন সংখ্যাটি বসালে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে 3 নম্বরটা দেখি। আমাদের 3-এর কতে 3 দিয়ে বিভাজ্যতার যে সূত্র, কোনটা বিভাজ্য হবে কিনা 3 দিয়ে, সেটাই যে সংখ্যাগুলো দিয়েছে সেটা আগে লিখি। যে 3 দিয়ে আমাদের কি কি সংখ্যা দিয়েছে? 3 দিয়ে 545 আর 6774, আর দিয়েছে কোনটা? 8535, তাই না? তাহলে দেখো, 3 দিয়ে বিভাজ্যতার সূত্র আমরা শিখেছি কি, কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, প্রথমে আমাদের দিয়েছে 545। তাহলে 545-এর যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা কি 5, 4, 5, এই তিনটা অঙ্ক আমি যোগ করে দেখি। 5 আর 4 9, 9 আর 5 14। তাহলে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 14। 14কে কি 3 দ্বারা ভাগ করা যায়? 3 এ 4 12, 3 5 15, ভাগ করা যায় না। তাহলে 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমরা যদি একটু লিখতে হয়, তাহলে আমরা লিখতে পারি যে 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান সমান কত? 5 যোগ 4 যোগ 5 সমান সমান 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে 545-এর অঙ্কগুলোর যোগফল 14 হয়েছে। 14কে তো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমাদের দ্বিতীয়টা আমরা দেখি, 6 7 7 4, কোনটা নিয়েছি আমরা? 6 7 7 4। দেখো, এর যে অঙ্কগুলা ছিল, এর অঙ্কগুলোর যোগফল আমরা যদি দেখি তাহলে কি আসবে? 6 যোগ 7 যোগ 7 যোগ 4, তাই না? তাহলে এই অঙ্কগুলোর যোগ করলে কত আসতেছে? 7 4 11, 11 আর 7 18, 18 আর 6 24, তাই না? তাহলে 24-কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। 3 8 24। যেহেতু এর অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, অতএব 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কি লিখতে হবে? একইভাবে লিখতে হবে যে 6774 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান সমান এত, সমান সমান 24, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো আশা করি। আমি আর পুরোটা লিখলাম না, যেহেতু একটা লিখে দিছি, এখন বারবার লিখতে গেলে সময় ক্ষেপণ হবে এবং পরিশ্রমও বেশি হবে, তাই না? ওকে, তারপরে আমরা এবার 3 নম্বরটি দেখি। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, আমরা সংক্ষেপে লিখলাম 3 দ্বারা বিভাজ্য। ওকে, তারপরেরটা আমরা দেখি 8535। ওকে, এর অঙ্কগুলা যোগফল আমরা দেখি 8 যোগ 5 যোগ 3 যোগ 5। তাহলে 5 আর 3 8, 8 5 13, 13 আর 8 21। তাহলে এর অঙ্কগুলা যোগফল হচ্ছে 21। 21-কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। 3 7
21। তার মানে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি 3 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের যত 3 দ্বারা বিভাজ্যতার সূত্র দিয়ে যদি কোনো সংখ্যার 3 দ্বারা ভাগ যায় কিনা দেখতে হবে, তাহলে এই যে অঙ্কগুলা, সংখ্যার যে অঙ্কগুলার যোগফল দেখতে হবে 3 দ্বারা ভাগ যায় কিনা, যদি যায় বিভাজ্য, না গেলে বিভাজ্য হবে না। আশা করি এখন এই ধরনের যত অঙ্কই দিক না কেন 3 দ্বারা বিভাজ্যতার সূত্র দিয়ে তোমরা ইনশাআল্লাহ সবগুলো সলভ করতে পারবে। ওকে, আমরা এবার খ নম্বরটি দেখি। আমাদের খতে বলছে 4 দ্বারা, 4 দ্বারা। ওকে, 4 দ্বারা আমাদের 3টি সংখ্যা দিয়েছে। এখানেও কি কি সংখ্যা? 8, 5, 4, 2, তারপরে দিয়েছে কত? 2, 1, 8, 4, 5, 2, 7, 4। ওকে, দেখো 4 দ্বারা বিভাজ্যতা সূত্র আমরা শিখেছিলাম কি, কোনো একটি সংখ্যা শেষের যে দুইটা অঙ্ক, তার মানে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, এই যে এই দুটো অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে, তাহলে কোনো একটি সংখ্যা শেষের দুইটি অঙ্ক মিলে যে সংখ্যাটি হয়, ওই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আমি আবার বলি, কোনো একটি সংখ্যার শেষের যে দুইটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো প্রথমে 8, 5, 4, 2, মানে 8542 এর শেষের দুইটি অঙ্ক কি? 4, 2, তার মানে 42, তাই না? 42কে কি তুমি 4 দ্বারা ভাগ করতে পারবা? 4 10 কে 40, 4 11 44, ভাগ যায় না। তার মানে 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখব? যে 8542 সংখ্যাটির শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 42। 8542 সংখ্যাটি শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, শেষের দুটি অঙ্ক দ্বারা 4 এবং 2 দ্বারা গঠিত সংখ্যা 42, যা 4 দ্বারা বিভাজ্য নয়। 42 তো 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অতএব 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন 2 নম্বরটি আমরা দেখি। 2 নম্বরে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে 2184। দেখো এর শেষে দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 84। 84 কে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবা? পারবা। 4 20 80, 4 21 84, তাই না? আবার যদি তুমি এমনিতে নরমালি ভাগ করো, 4 দুগুণা 8, 4 নেমে গেল, 4 ওকে 4, দেখো ভাগ গেছে, তাই না? নিঃশেষে বিভাজ্য হয়েছে। তার মানে এটি এর শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে লিখতে গেলে কি লিখতে হবে? যে 2184 সংখ্যাটি শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 84, যা 4 দ্বারা বিভাজ্য। অতএব 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমি আজ পুরো সংখ্যাটা লিখলাম না, পুরো অঙ্কটা আমি লিখলাম শুধু যে 4 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এই যে আমাদের 3 নম্বর যে অঙ্কটি দিয়েছে 5274, এই অঙ্কটি তোমাদের বাড়ির কাজ থাকবে। তার মানে তোমরা এটা সলভ করে দেখবা যে এটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি হয় সেটাও আমাদের জানাবা, যদি না হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাবা। ওকে, আমরা এবার গ নম্বরটি দেখি। দেখো গতে আমাদের বলছে কি 6 দ্বারা, তাই না? 6 দিয়ে বিভাজ্যতা সূত্রের কথা বলছে এবং এখানেও 3টি অঙ্ক দিয়েছে। সেটা হচ্ছে 2184, ওকে, 1074 এবং 7832। তাহলে দেখো প্রথম যে সংখ্যাটি আমাদের দিয়েছে সেটি হচ্ছে 2184। 6 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? 6 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে কোনো একটি সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তার মানে 6 এর উৎপাদক 2 আর 3। কোন একটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এটি একটি জোড় সংখ্যা, তাহলে সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এটা আমরা বুঝে গেলাম।
ওকে, এখন 3 দ্বারা বিভাজ্য হবে কিনা এর অঙ্কগুলা যোগ করি। 8 4 12 13, 13 আর 2 15, তার মানে 2184 সংখ্যাটির অঙ্কগুলার যোগফল 15। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15। তার মানে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তাহলে এই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে লিখতে পারি? 2184 সংখ্যাটি জোড় সংখ্যা, সুতরাং 2 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কি? 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান সমান 8 4 12 13 2 15, 15 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারাও বিভাজ্য হলো, 3 দ্বারাও বিভাজ্য হলো, তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় সংখ্যাটি নিয়ে কাজ করি। দ্বিতীয় সংখ্যাটিতে আমাদের বলছে 1074। দেখো এটাও একটা জোড় সংখ্যা, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য হবে। এখন 3 দ্বারা বিভাজ্য হবে কিনা দেখি। 7 4 11, 11-এর সাথে 0 যোগ করলে 11, 11-এর সাথে 1 যোগ করলে 12। তাহলে এর অঙ্কগুলোর যোগফল 12, 3 দ্বারা বিভাজ্য, 3 এ 4 12। তাহলে এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে, 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তাহলে 1074 সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। এইভাবেই কথাগুলা লিখতে হবে। তাহলে আমি লিখে দিলাম কি, এটি 6 দ্বারা বিভাজ্য। ওকে, আমাদের থাকলো 3 নম্বর সংখ্যাটি, যথারীতি এটি তোমাদের বাড়ির কাজ। ওকে, এখন আমরা দেখি ঘ নম্বর। ঘ নম্বরে আমাদের বলছে কি 9 দিয়ে, তার মানে 9 দিয়ে বিভাজ্য হয় কিনা দেখতে হবে। সংখ্যা দিয়েছে কি 5 0 7 6, তারপরে দিয়েছে 1 7 3 7, তারপরে 2 1 9 3। ওকে, 9 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? ওই 3-এর মতো। তার মানে কোনো একটি সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখন দেখি যে আমাদের প্রথম যে সংখ্যাটি দিয়েছে এখানে 5076, এর অঙ্কগুলোর যোগফল দেখি। 7 6 13, 13-এর সাথে 0 যোগ করলে 13, 13 আর 5 18, 18কে কিন্তু তুমি 9 দ্বারা ভাগ করতে পারো, 9 দুগুণা 18। তাহলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে লিখতে হবে কি 5076 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 5 যোগ 0 যোগ 7 যোগ 6 সমান সমান কত? 18, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব 5076 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এখন আমাদের 2 নম্বর যে সংখ্যাটি দিয়েছে সেটা আমরা একটু দেখি। 2 নম্বর সংখ্যাটি আমাদের দিয়েছে 1737। এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখি। অঙ্কগুলোর যোগফল 7 আর 3 10, 10 আর 7 17, 17 আর 1 18। তাহলে 1737 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 18। 18 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা লিখতে পারি কি 9 দ্বারা বিভাজ্য। ওকে, 3 নম্বরটি তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা আমাদের প্রথম এই যে 3 নম্বর অঙ্কে যে 4টা অপশন ছিল, যে 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাগুলা দেখতে হবে এগুলা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কিনা। আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো অঙ্কগুলা, এবং এখান থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন হতে পারে অথবা রিটেনও হতে পারে। এরকম যদি রিটেন হয় তাহলে একটু লিখে করতে হবে এইভাবে,
আর যদি এমসিকিউ টাইপ কোশ্চেন হয় তাহলে আর লেখা লাগবে না, তুমি জাস্ট অঙ্কগুলো মনে মনে যোগ করবা বা ক্যালকুলেটরে বা খাতার এক কোনায় যোগ করে দেখবা। যোগ করে দেখে বলতে হবে যে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা, 4 দ্বারা হয় কিনা, 6 দ্বারা হয় কিনা, 9 দ্বারা হয় কিনা। হইলে যেটা হবে সেটা টিক দিয়ে দিতে হবে অথবা বৃত্ত ভরাট করে দিতে হবে। ওকে, তাহলে চলো আমরা এবার 4 নম্বর অঙ্কটি করি। এই যে এখানে যে অঙ্কগুলা করলাম 9 দ্বারা বিভাজ্য সূত্র ঘতে, এখানে এই সেম কিন্তু 4-এ একই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে 4-এ আমাদের প্রথম যে সংখ্যাটি দিয়েছে ক, সেটি দিয়েছে 5, তারপরে ফাঁকা খালি ঘর, তারপরে 4, 7, 2, 3। তাহলে এখানে এই খালি ঘরে কোন সংখ্যাটি বসলে টোটাল সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে 9 দ্বারা বিভাজ্যের সূত্র কি? সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা একটু দেখি অঙ্কগুলোর যোগফল কত। 3 আর 2 5, 7 5 12, 12 আর 4 16, 16 আর 5 21। তাহলে আমরা এখানে যেগুলা পাইছি দেখো 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3, এইগুলাই তো আমরা এখানে পাইছি, তাই না? কত হচ্ছে? 3 আর 2 5, 7 5 12, 12 আর 4 16, 16 আর 5 21, তাই না? এখন এখানে আমার কত বসবে দেখো, 21 আছে, তাহলে 9 ঘরের নামটা যদি আমরা পড়ি, 9 1 9, 9 2 18, 21 কি 18 হচ্ছে বড়, তাহলে 3 নং 27। 21 কে তো এই সংখ্যাটিকে তো ছোট বানানো সম্ভব না কোনোভাবেই, তাই না? এই সংখ্যাটিকে, কারণ এখানে শূন্য নিলেও কিন্তু মিনিমাম যোগ করলে 21 হবে। তাহলে 21 যেহেতু যাচ্ছে না, তাহলে 21 থেকে বড় নিতে হবে। তাহলে 3 নং কত? 27। তাহলে 21 এর পরে কত? 27। এখানে কিন্তু একটা সংখ্যাই নিতে হবে, তুমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে পারবা না। তার মানে তুমি এখানে নিতে পারবা 0 থেকে 9 পর্যন্ত, 10 নিতে পারবা না, 10 থেকে বড় কোনো সংখ্যা নিতে পারবা না। 0 থেকে 9 পর্যন্ত তুমি যদি 0 নাও তাহলে হবে 21, যদি 1 নাও তাহলে কত হবে? 22, 2 নাও তাহলে 23 হবে। তোমার কিন্তু বানাতে হবে কত? এখানে মিনিমাম 27 যদি 9 দ্বারা বিভাজ্য হতে হয়, কারণ 9 দুগুণে 18, 3 নং 27, 21 আছে, 27 বানাইতে গেলে কত লাগে? আর 6 লাগে। তাহলে এখানে তুমি যদি 6 দিয়ে দাও তাহলে দেখো টোটাল যে সংখ্যার অঙ্কগুলা, তখন 21 এর সাথে 6 যোগ করলে হয়ে যাবে 27। 27 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 27 পরে আছে কত? 4 নং 36। 36 বানাইতে গেলে আমি পাইছি 21, আমার কত যোগ করা লাগবে? 15। 15 যোগ করলে তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমি তো 9 এর চেয়ে বড় সংখ্যা বসাতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো, এই জন্য আমরা এখানে 6 বসিয়েছি। ওকে, তাহলে এখানে কত বসাতে হবে? 6। ওকে, এবার আমরা দেখি খ। খতে আমাদের যে সংখ্যাটি দিয়েছে 8 1 2 খালি ঘর 7 4। ওকে, একইভাবে আমরা একটু যোগ করে দেখি এখানে যে অঙ্কগুলা আছে, 2 যোগ 7 যোগ 4। দেখো 7 4 11, 11 আর 2 13, 13 আর 1 14, 14 আর 8 22। তাহলে আমরা পাইছি কত? 22 পেয়েছি। আমাদের একইভাবে দেখো এখানে 3 নং 27, তাহলে 22 এর চেয়ে বড় করতে হবে, 27 নিয়ে যেতে হবে। 27 নিয়ে যেতে গেলে আমার কত লাগবে? 5। তাহলে আমি এখানে দিব কত? 5। 5 দিলেই কত হয়ে যাচ্ছে? টোটাল 22 এর সাথে আর 5 যোগ করে 27। তাহলে এই 27 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তখন এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, গ আমরা দেখি। গতে আমাদের বলেছে খালি ঘর 4 1 5 7 8। ওকে, একইভাবে আমরা যদি এগুলা যোগ করে ফেলি তাহলে এখানে কত আসতেছে? 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। তাহলে দেখো 8 7 15 আর 5 20, 20 আর 1 21, 21 আর 4 25, সরি 21 আর 4 25, 8 7 15 20 21 25, তাহলে 25 পাইছি আমরা। একইভাবে দেখো 27 এর কাছে চলে গেছে, তাই না? 27 বানাইতে হবে, যেহেতু 25 আছে আর 2 দিলে 27 হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসবে কত? 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন বাকি থাকলো কোনটা? ঘ। তাহলে এই ঘ নম্বরটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করে এর যে অ্যান্সারটা সেটা আমাদের কমেন্ট করে জানাবা। আর যদি কেউ না পারো এটা, সেটাও আমাদের কমেন্ট করে জানাবা। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ওকে, আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।